হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউর চ্যানেল ইংলিশ টেক্সট অ্যানালিস্ট। ফ্রেন্ডস, আজকে আমরা আরও একটা নতুন চ্যাপ্টার পড়তে চলেছি। ফ্রেন্ডস, আজকে আমরা ক্লাস 6-এর ব্লসম এই টেক্সট বইটা থেকে পড়ব। পেজ নাম্বার 78-এ চলে এসো। লেসন 8, পাঠ অষ্টম, গুড বাই টু দ্য মুন, চাঁদকে বিদায়, রিটিন বাই মনিকা হিউজেসের লেখা। Before going through the text, we should know the life and works of Monica Hughes. Monica Hughes was born in 1925. 1925 সালে মনিকা হিউজেস জন্মগ্রহণ করেছিলেন। and she breathed her last in 2003, এবং তিনি 2003 সালে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। she was a Canadian author. তিনি ছিলেন একজন কানাডার লেখিকা। who is especially known for her books, যিনি কিনা বিশেষত পরিচিত তার বইয়ের জন্য অন সায়েন্স ফিকশন, বিজ্ঞানসম্মত উপন্যাসের জন্য। she also wrote adventure and historical novels. তিনি আরও লিখেছিলেন রোমহর্ষক বা দুঃসাহসিক এবং ঐতিহাসিক উপন্যাস। দ্য টেক্সট গুড বাই টু দ্য মুন, এই পাঠ্যটা গুড বাই টু দ্য মুন ইজ অ্যান অ্যাডাপ্টেশন, যা কিনা গ্রহণ করা হয়েছে ফ্রম ওয়ান অফ হার পপুলার ওয়ার্কস অফ সায়েন্স ফিকশন, তার একটি জনপ্রিয় লেখা বিজ্ঞানসম্মত উপন্যাসের থেকে। তো ফ্রেন্ডস, এখানে একটা টেবিল দিয়েছে, তোমরা একটুখানি দেখে নেবে। আমরা একটুখানি এই টেক্সটের ইন্ট্রোডাকশনে চলে আসবো। দেখো যে দ্য স্টোরি টেক্স প্লেস ইন দ্য ফিউচার, এই গল্পটা বর্ণনা করে একটা অদূর ভবিষ্যতের কথা। হোয়েন হিউম্যানস হ্যাভ কলোনাইজড দ্য মুন, যখন মানুষেরা চাঁদে গিয়ে বসবাস করবে। মোস্ট অফ দ্য অ্যাকশনস টেক্স প্লেস অন এ স্পেসশিপ, বেশিরভাগ কার্যকলাপ এখানে ঘটেছে একটি মহাকাশ যানের মধ্যে। গোয়িং ফ্রম দ্য মুন টু দ্য আর্থ, যা কিনা চাঁদ থেকে পৃথিবীর দিকে আসছিল। জর্জ মাস্টারম্যান দ্য গভর্নর অফ মুন, জর্জ মাস্টারম্যান যিনি কিনা এই চাঁদের গভর্নর বা রাজ্যপাল ছিলেন। ইজ গোয়িং টু আর্থ, তিনি পৃথিবীতে যাচ্ছেন। টু নিগোসিয়েট উইথ আদার হেডস অফ দ্য স্টেট, কথাবার্তা বলতে রাজ্যের আরো অন্যান্য বড় বড় লোকেদের সঙ্গে। ফর চিপার ওয়াটার, সস্তায় জল পাওয়ার জন্য। অ্যান্ড পেটেন্ট রয়্যালটিজ। তো ফ্রেন্ডস, আমরা লেখিকার একটা মোর অর লেস পরিচিতি জানলাম, সঙ্গে জানলাম আমরা একটা টেক্সটের ইন্ট্রোডাকশন। আমরা সরাসরি চলে আসব এই টেক্সটের মধ্যে। আই স্যাট ইন দ্য ডার্ক ভিউ রুম অফ দ্য স্পেস স্টেশন। ভিউ রুম কথার অর্থ হলো আ রুম হুইচ হ্যাজ এ গ্লাস প্যানেল সো দ্যাট ওয়ান মে লুক অ্যাট দ্য আউটসাইড ওয়ার্ল্ড। আর স্পেস স্টেশন বলতে বলা হচ্ছে আ স্যাটেলাইট স্টেশন ইন স্পেস ফর সায়েন্টিফিক ওয়ার্ক অর রিসার্চ। তো মানেটা আমরা এরকমই নেব যে আই স্যাট ইন দ্য ডার্ক ভিউ রুম, আমি বসেছিলাম একটি অন্ধকারাচ্ছন্ন পরিদর্শন করবার ঘরে। অফ দ্য স্পেস স্টেশন, মহাকাশ স্টেশনের। আই লুকড আউট অ্যাট দ্য আর্থ, আমি বাইরে পৃথিবীর দিকে তাকাচ্ছিলাম। ইট ওয়াজ সামহাট ফ্যামিলিয়ার টু মি, আর এটা কোনোভাবে আমার কাছে পরিচিত ছিল। দেয়ার ওয়াজ এ স্মল ফটোগ্রাফ অফ দ্য ব্লু প্ল্যানেট ইন আওয়ার ড্রয়িং রুম, আর আমাদের বাড়ির বৈঠকখানায় এই নীল গ্রহের একটি ছোট্ট ছবি ছিল। আই কেপলার মাস্টারম্যান, আমি কেপলার মাস্টারম্যান ওয়াজ বর্ন অন দ্য মুন 15 years ব্যাক। দেখো, আইর পরে কমা, কেপলার মাস্টারম্যানের পরে কমা, তারপরে কথা বলছে, অর্থাৎ এখানে নাউন ইন অ্যাপোজিশন গ্রামাটিক্যাল ইউসেজ হয়েছে। অর্থাৎ কোনো একজন ব্যক্তির সেকেন্ড রেফারেন্স যখন দেওয়া হবে তখন দুটো কমার মাঝখানে থাকবে, এবং সেটাই হলো নাউন ইন অ্যাপোজিশনের প্রয়োগ। আমি কেপলার মাস্টারম্যান ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করেছিলাম, অন দ্য মুন, চাঁদে, 15 years ব্যাক, 15 বছর আগে। মাই মাদার হ্যাড বিন ডেড 5 years এগো, আমার মা গত হয়েছেন 5 বছর আগে। হি হ্যাড টোল্ড মি স্টোরিজ অ্যাবাউট দ্য আর্থ, তিনি আমাকে বলেছিলেন পৃথিবীর সম্বন্ধে গল্পগুলো। দ্যাট এক্সাইটিংলি আননোন প্লেস,
যা রোমাঞ্চকর ভাবে একটি অজানা বা অচেনা জায়গা। মাই ফাদার ইজ দ্য গভর্নর অফ দ্য মুন, আর আমার বাবা হলেন এই চাঁদের রাজ্যপাল। হি ওয়াজ গোয়িং অন অ্যান এক্সপেডিশন টু দ্য আর্থ, তিনি পৃথিবীর উপর একটি অভিযান চালাচ্ছিলেন। হি ওয়াজ গোয়িং অন, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। অ্যান্ড হিয়ার ওয়াজ আই, আর এখানে ছিলাম আমি। অ্যাকম্পেনিং হিম, তাকে সঙ্গ দিচ্ছিলাম। অন মাই ফার্স্ট এভার জার্নি টু দ্য আর্থ, আমার সর্বপ্রথম যাত্রায় পৃথিবীর দিকে। আই লুকড ডাউন অ্যাট আর্থ, আমি নিচে পৃথিবীর দিকে তাকালাম। ইট সিমড সো ক্লোজ টু মি দ্যাট, আর এটা আমার কাছে এতখানি কাছের মনে হয়েছিল যে আই ফেল্ট আই কুড টাচ ইট, আমি অনুভব করলাম যেন আমি এটাকে স্পর্শ করতে পারবো বা ছুঁতে পারবো। উই হ্যাড টু ওয়েট ফর অ্যানাদার 15 মিনিট, আমাদেরকে আরো 15 মিনিট অপেক্ষা করতে হয়েছিল। বিফোর আওয়ার জার্নি স্টার্টেড, আমাদের এই যাত্রা শুরু করবার আগে। ফিলিং রেস্টলেস, অস্থির বা অধৈর্য বোধ করে, আই লেফট দ্য ভিউইং রুম, আমি ওই পরিদর্শন করবার ঘরকে ত্যাগ করলাম বা ছেড়ে বেরিয়ে এলাম। অ্যান্ড গ্লাইডেড ডাউন দ্য লং প্যাসেজ টু দ্য সেন্টার অফ দ্য স্পেস স্টেশন। গ্লাইডেড মানে হচ্ছে মুভড অ্যাওয়ে স্মুথলি, অর্থাৎ আস্তে করে বেরিয়ে আসা। অ্যান্ড গ্লাইডেড ডাউন, এবং আস্তে আস্তে করে বেরিয়ে এসেছিলাম দ্য লং প্যাসেজ, দীর্ঘ বারান্দা থেকে, টু দ্য সেন্টার অফ দ্য স্পেস স্টেশন, এবং স্পেস স্টেশনের ঠিক মাঝখানে এসে পৌঁছালাম। আই কুড সি মাই ফাদার, দে আর সারাউন্ডেড বাই রিপোর্টার্স, আমি দেখতে পাচ্ছিলাম আমার বাবাকে সাংবাদিকেরা ঘিরে ধরেছে। আই কেম ব্যাক টু দ্য ভিউ রুম হুইচ ওয়াজ এমটি, আমি ফিরে এলাম ওই পরিদর্শন করবার ঘরে যেটা ছিল শূন্য বা খালি। আই লুকড আউট ইনটু স্পেস, আমি বাইরে মহাকাশের দিকে তাকালাম। মাই মুন, আমার চাঁদ, মাই হোম, আমার বাড়ি, অ্যাপিয়ার ভেরি স্মল নাও, এখন খুবই ছোট বা ক্ষুদ্র মনে হচ্ছে। অ্যাট হোম, বাড়িতে, দ্য কিডস উড বি গেটিং রেডি, বাচ্চারা এখন প্রস্তুত হচ্ছে। ফর দ্য পার্টি, আনন্দ বা উৎসবের জন্য। দেয়ারস অলওয়েজ বিন আ পার্টি অ্যাট সানরাইজ, সূর্যোদয়ের সময় সর্বদা সেখানে একটা আনন্দ বা অনুষ্ঠানের মহল তৈরি হয়। দ্য সান রোজ অনলি 12 or 13 টাইমস আ ইয়ার, সূর্য উদিত হয় 12 থেকে 13 বার বছরে। সো ইট ওয়াজ সামথিং স্পেশাল ফর আস, আর সে কারণেই এটা আমাদের কাছে কোনোভাবে একটা বিশেষ মুহূর্ত বলে মনে হয়। দ্য সানলাইট ক্রেপ্ট স্লোলি অ্যাক্রস দ্য সারফেস অফ দ্য মুন, সূর্যালোক ক্রেপ্ট স্লোলি, আস্তে আস্তে করে এসে পড়ছিল, অ্যাক্রস দ্য সারফেস অফ দ্য মুন, চাঁদের উপরিতলের বা উপরিভাগের উপর। আনটিল ফাইনালি নাইট ওয়াজ গান, যতক্ষণ না অবশেষে রাত্রির অবসান হয়। আমরা চলে আসবো সেকেন্ড ইউনিটে। সাডেনলি দ্য ডোর ওপেন্ড বিহাইন্ড মি, হঠাৎ করে আমার পেছনে। আই কুড হিয়ার এক্সাইটেড ভয়েসেস, আমি উচ্চস্বরের গলার আওয়াজ শুনতে পেলাম। দ্য ফেরি ফ্রম আর্থ মাস্ট হ্যাভ অ্যারাইভড, পৃথিবী থেকে আগত যানটি অবশ্যই পৌঁছে গেছে। ফেরি মানে হচ্ছে আ ভেহিকল দ্যাট ক্যারিজ পিপল, একটি যান যা কিনা লোকজনদেরকে বহন করে। ইট ক্যারিড প্যাসেঞ্জার্স ফ্রম দ্য আর্থ, এটা বহন করে নিয়ে এসেছিল যাত্রীদেরকে পৃথিবী থেকে। রেডি টু গো ফর দ্য মুন সাফারি, এবং তারা প্রস্তুত ছিল চন্দ্রাভিযানের জন্য। পিপল ইগার টু লুক অ্যারাউন্ড দ্য মুন, লোকজনেরা আগ্রহী ছিল চাঁদকে ঘুরে দেখতে। অ্যান্ড হিয়ার উই ওয়্যার, আর এখানে ছিলাম আমরা। গোয়িং টু দ্য আর্থ ইনস্টিড, পরিবর্তে পৃথিবীতে যাচ্ছি। আই স্লিপড আউট অফ দ্য রুম, আমি ঘর থেকে আস্তে করে বেরিয়ে এসেছিলাম। টু দ্য সেন্ট্রাল লবি, একদম মাঝখানের একটা বারান্দাতে। ফাদার ওয়াজ স্ট্যান্ডিং দেয়ার, আর বাবা সেখানে দাঁড়িয়েছিলেন। দেয়ার ওয়ার দ্য লাস্ট মিনিট গুড বাই, আর সেখানে সময় হয়েছিল শেষ মুহূর্তের বিদায় জানানোর পালা। গুড লাক গভর্নর, সামওয়ান কল্ড আউট, কেউ একজন চিৎকার করে বলল, আপনার সৌভাগ্য হোক গভর্নর। সি ইউ ইন 6 months অ্যাট দ্য লেটেস্ট, খুব বেশি হলে আপনাকে 6 মাসের মধ্যে দেখা হচ্ছে। রিপ্লাইড মাই ফাদার চিয়ারফুলি, আমার বাবা প্রত্যুত্তরে বললেন আনন্দের সঙ্গে। আই ওয়াকড উইথ হিম টু দ্য আর্থ ফেরি, তারপর আমি তার সঙ্গে হেঁটে গেলাম ওই পৃথিবীর যানের দিকে। ইট ওয়াজ ম্যাগনিফিসিয়েন্ট,
এটা ছিল চমৎকার। ইট ওয়াজ 3 টাইমস অ্যাজ বিগ অ্যাজ আওয়ার মুন ফেরিজ, এটা ছিল আমাদের চন্দ্রাভিযানের থেকে 3 গুণ বড়। ইজ এভরিথিং অন আর্থ অ্যাজ ওয়ান্ডারফুল অ্যাজ দিস, পৃথিবীতে কি সমস্ত কিছুই মনোরম এখানকার মতো? আই হুইসপার টু ফাদার, আমি বাবার কানে ফিস ফিস করে জিজ্ঞেস করলাম। প্রেটি মাচ সো, অনেক সুন্দর। ইটস ডিফারেন্ট ফ্রম হোম, এটা তো বাড়ির থেকে সম্পূর্ণ আলাদা। ফাদার রিপ্লাইড, বাবা প্রত্যুত্তরে বললেন, দ্য ফেরি মুভড স্লোলি আউট অফ ইটস ডক। ডক মানে হচ্ছে আ রেজড প্ল্যাটফর্ম দ্যাট প্রোভাইডস অ্যাক্সেস টু শিপস অ্যান্ড বোটস, মানে যেখান থেকে জাহাজ কিংবা নৌকো ছাড়ে কিংবা এসে ভিড়ে। বলছে দ্য ফেরি মুভড স্লোলি আউট অফ ইটস ডক, যানটি ধীরে ধীরে তার ডক থেকে বেরিয়ে আসছিল। ইট এন্টার দ্য আর্থস গ্র্যাভিটি, এইবার এটা পৃথিবীর অভিকর্ষের মধ্যে বা মাধ্যাকর্ষণের মধ্যে প্রবেশ করছিল। আই ফাউন্ড মাই আইজ ওয়ার ক্লোজিং, আমি লক্ষ্য করলাম আমার চোখ দুটো যেন বুজে আসছিল বা বন্ধ হয়ে আসছিল। ইট সিমড অনলি আ ফিউ মিনিটস বিফোর ফাদার্স ভয়েস ওক মি আপ, এটা মনে হয়েছিল কয়েক মিনিটের জন্য, তার আগেই আমার বাবার গলার স্বর বা আওয়াজ বা কণ্ঠস্বর আমাকে জাগিয়ে তুলেছিল। কেপলার, ইউ মাস্টন্ট মিস দ্য সাইট, কেপলার তোর অবশ্যই এই দৃশ্যটা মিস করা উচিত নয়। উই হ্যাভ জাস্ট এন্টার ইনটু দ্য আর্থস অরবিটস, আমরা সবেমাত্র পৃথিবীর কক্ষতলের মধ্যে প্রবেশ করে গেছি। অরবিট মানে হচ্ছে দ্য পাথ ফলোড বাই এ প্ল্যানেট অর স্যাটেলাইট। লুক, দেখ, আই লুকড আউট ইগারলি, আমি বাইরের দিকে অত্যন্ত আগ্রহের সঙ্গে তাকালাম। আই রেকগনাইজড দ্য ন্যারো স্ট্রেচ অফ সেন্ট্রাল আমেরিকা, আমি লক্ষ্য করলাম মধ্য আমেরিকার ওই সংকীর্ণ একটা প্রসার বা বিস্তার। দেন দ্য ম্যাজেস্টিক আটলান্টিক বিনিথ আস, তারপর ওই রাজকীয় বা জাঁক জমকপূর্ণ আটলান্টিক মহাসাগর ঠিক আমাদের নিচেই। দ্য প্ল্যানেটস অল ওয়াটার, একটি গ্রহের সমস্ত জল। আই গ্যাস্পড, আমি হাঁপাচ্ছিলাম। 7/10 অফ ইট আর, 10/7 জল। ফাদার এগ্রিড, বাবা সম্মত হলেন। আ ওয়ার্ল্ড দ্যাট ওয়াজ 7/10 ওয়াটার, একটি পৃথিবী যার 10/7 জল। অন মুন, চাঁদে, ওয়াটার ওয়াজ হার্ডার টু গেট দেন অক্সিজেন, চাঁদে অক্সিজেন পাওয়ার তুলনায় জল পাওয়াটা অত্যন্ত কষ্টকর বা কঠিন। উই হ্যাড টু পে ফর এভরি আউন্স অফ ইট, আউন্স বলতে আ স্মল ইউনিট ফর মেজারিং ওয়েট, ছোট্ট একটি একক পরিমাপের। ইকুয়াল টু 28.35 গ্রাম, যা কিনা 28.35 গ্রামের সমান। উই হ্যাড টু পে, আমাদেরকে খরচ করতে হতো। ফর এভরি আউন্স অফ ইট, এর প্রত্যেকটা আউন্সের জন্য। ওয়াশিং ওয়াজ এ লাক্সারি, ধোয়া কাচাটা ছিল একটা আরাম বা স্বাচ্ছন্দ্যের ব্যাপার। অ্যান্ড ড্রিঙ্কিং আ স্পেশাল ডেলাইট, এবং জলপান করাটা অত্যন্ত পরিতৃপ্তির। আই হ্যাড গ্রোন আপ থিঙ্কিং ওয়াটার ওয়াজ দ্য মোস্ট প্রেসিয়াস থিং ইন দ্য ইউনিভার্স, আমি এটা ভেবে বড় হয়েছি যে জল বোধহয় এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব থেকে মূল্যবান একটা জিনিস। নাও, এখন আই কুড সি দ্যাট, আমি এটা লক্ষ্য করতে পারছি যে দ্য আর্থ ওয়াজ কাভার্ড উইথ ইট, গোটা পৃথিবীটা জলপূর্ণ বা জল দিয়ে ঢাকা। উই অরবিটেড অ্যাক্রস নর্থ আফ্রিকা অ্যান্ড অ্যারাবিয়া, আমরা উত্তর আফ্রিকা এবং আরবের দিক বরাবর কক্ষতলে প্রবেশ করলাম। আই কুড সি দ্য ব্লুনেস অফ দ্য ইন্ডিয়ান ওশেন, আমি দেখতে পাচ্ছিলাম ভারত মহাসাগরের নীলিমা। দেন দ্য প্যাসিফিক, তারপর প্রশান্ত মহাসাগরের। আর ইউ ফিলিং আনওয়েল, ফাদার আস্কড, বাবা জিজ্ঞেস করলেন যে তোর কি অসুস্থ মনে হচ্ছে নিজেকে? ডোন্ট ওয়ারি, চিন্তা করিস না, ইট উইল গেট বেটার, ওটা ঠিক হয়ে যাবে। ইটস জাস্ট আ ওয়েট ডিফারেন্স, এটা কেবল ওজনের তারতম্যের কারণে হচ্ছে। আই রিয়ালাইজড, আমি উপলব্ধি করলাম। আই ওয়েড 6 টাইমস মাই নর্মাল ওয়েট, আমার সাধারণ ওজনের থেকে 6 গুণ বেশি
আফটার এ হোয়াইল, কিছু সময় বাদে, আই লিফটেড মাই হেড, আমি আমার মাথাটাকে তুললাম। প্যাসেঞ্জার্স ওয়্যার বিজি কালেক্টিং বিলঙ্গিংস, যাত্রীরা ব্যস্ত ছিল তাদের জিনিসপত্রকে সংগ্রহ করার জন্য। উই হ্যাড ল্যান্ডেড, আমরা ভূপতিত হলাম বা আমরা নামলাম। আই স্ট্রাগলড উইথ মাই ওন সেফটি স্ট্র্যাপ, স্ট্র্যাপ মানে হচ্ছে বেল্ট বা বাঁধন। আমি অত্যন্ত কষ্ট করেছিলাম আমার ওই বাঁধনটাকে বাঁধতে। ফাদার লিন্ড ওভার টু হেল্প মি, বাবা ঝুঁকে পড়লেন আমাকে সাহায্য করতে। আমরা ফাইনাল ইউনিটে চলে আসবো। সামওয়ান কল্ড আউট টু মাই ফাদার, কেউ একজন চিৎকার করে আমার বাবাকে ডাকলো। গভর্নর, রাজ্যপাল, দ্য প্রেস অ্যান্ড টিভি আর ওয়েটিং ফর ইউ, সংবাদ মাধ্যমের লোকজনেরা এবং চিত্র সাংবাদিকেরা আপনার জন্য অপেক্ষা করছে। ও শিওর, আই উইল কাম রাইট অ্যাওয়ে, ও নিশ্চিত আমি এই আসছি। আই ওয়াচড হিম লিভ ডাউন দ্য অ্যাসিল, আমি লক্ষ্য করলাম তাকে ওই অ্যাসিল বরাবর নেমে যেতে। অ্যাসিল মানে হচ্ছে প্যাসেজ বিটুইন টু রোজ অফ সিট, মানে দুটো সিটের যে সারি থাকে তার মাঝখানের যে ফাঁকা সরু অংশটা বা রাস্তাটা থাকে ওটাকেই বলা হচ্ছে অ্যাসিল, অর্থাৎ যেটা দিয়ে এদিক থেকে ওদিকে যাওয়া হয় আবার সেদিক থেকে এদিকে আসা হয়। ইমিডিয়েটলি আই সোয়াং মাই লেগ ডাউন টু দ্য ফ্লোর, তাড়াতাড়ি করে আমি আমার পাটাকে দ্রুত নামালাম মেঝের উপর। আই রিয়ালাইজড স্ট্যান্ডিং ওয়াজ টাফ অ্যান্ড ওয়াকিং ওয়াজ ভেরি ডিফিকাল্ট, আমি লক্ষ্য করলাম দাঁড়ানোটা ছিল অত্যন্ত কষ্টকর এবং হাঁটাচলা করাটা আরো ভয়ঙ্কর ছিল। আই প্র্যাকটাইজড, আমি অভ্যাস করলাম। ওয়ান ফুট অ্যান্ড দেন দ্য আদার, একটা পা এবং তারপর অন্য একটি পা। আপ অ্যান্ড ডাউন দ্য অ্যাসিল, তারপর ওই যে ফাঁকা জায়গাটা ওটাতে হাঁটাচলা করলাম। হোল্ডিং অন টু দ্য সিট ব্যাক ফর সাপোর্ট, আর অবলম্বনের জন্য ওই সিটের পেছনের দিকটা ধরে ধরে হাঁটতে শুরু করলাম। আই পুট অন মাই জ্যাকেট, আমি আমার জ্যাকেটটাকে পরে নিয়েছিলাম। অ্যান্ড ওয়াকড উইথ ডিফিকাল্টি টু দ্য এক্সিট পয়েন্ট, এবং অত্যন্ত কষ্টের সঙ্গে হেঁটে গেলাম ওই বাহির হওয়ার রাস্তার দিকে বা প্রস্থানের রাস্তার দিকে। আমি দেখলাম আ ক্রাউড অফ রিপোর্টার্স অ্যান্ড ক্যামেরাম্যান সারাউন্ডিং মাই ফাদার। আ ক্রাউড অফ রিপোর্টার্স, এটা একটা কালেকটিভ নাউন হয়েছে, তোমরা জানো যে আমি লক্ষ্য করলাম একদল সাংবাদিকেরা অ্যান্ড ক্যামেরাম্যান এবং চিত্র সাংবাদিকেরা সারাউন্ডিং মাই ফাদার, আমার বাবাকে ঘিরে ধরেছে। ইট ওয়াজ রিয়েলি আ নিউ ওয়ার্ল্ড, এটা সত্যিকারে ছিল একটা নতুন পৃথিবী। দেয়ার ওয়াজ এ স্টর্ম অফ ভয়েসেস, প্রচুর চারিদিকে আওয়াজ শোনা যাচ্ছিল। হাউ লাউডলি দ্য পিপল অফ দ্য আর্থ টকড, এই পৃথিবীর লোকজনেরা কত জোরে জোরে কথা বলে। গভর্নর, উড ইউ সে দ্য ডিফারেন্সেস বিটুইন আর্থ অ্যান্ড মুন পিপল ক্যান নেভার বি সলভড? আচ্ছা রাজ্যপাল, আপনি কি বলবেন যে পার্থক্যটা কি পৃথিবী এবং চাঁদের মধ্যে? পিপল ক্যান নেভার বি সলভড, লোকজনেরা এর উত্তর এখনো পায়নি। আই এম কনভিন্সড দ্যাট উইথ এ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ আওয়ার প্রবলেমস দ্য ডিফারেন্সেস ক্যান বি সেটেলড ইন এ ফ্রেন্ডলি ম্যানার। তো কনভিন্সড মানে হচ্ছে মেড ওয়ানসেলফ বিলিভ দ্যাট সামথিং ইজ ট্রু, কাউকে এটা বোঝানো হয় যে কোনো কিছু একটা ব্যাপার সত্যি বলে। তো আই এম কনভিন্সড দ্যাট, আমাকে বলা হয়েছিল বা বোঝানো হয়েছিল যে উইথ এ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং, একটা পরিষ্কার বোঝাপড়ার দ্বারা, অফ আওয়ার প্রবলেম, আমাদের সমস্যাগুলোর, দ্য ডিফারেন্সেস ক্যান বি সেটেলড, আর ওই পার্থক্যগুলোকে মানিয়ে নেওয়া যেতে পারে ইন এ ফ্রেন্ডলি ম্যানার, বন্ধুত্বপূর্ণ ভাবে। গভর্নর, হাউ লং ডু ইউ থিঙ্ক ইউ উইল স্টে অন আর্থ? রাজ্যপাল, আপনি কতদিন এই পৃথিবীতে থাকবেন বলে মনে করেন? I guess that it may take as long as 6 months to a year to settle our differences. আমার তো মনে হয় এটা খুব বেশি হলে 6 মাস সময় নেবে টু সেটল আওয়ার ডিফারেন্সেস, আমাদের এই পার্থক্যগুলোকে মানিয়ে গুছিয়ে নিতে। ওয়ান লাস্ট কোয়েশ্চেন, একটা শেষ প্রশ্ন গভর্নর, রাজ্যপাল। নাও ইউ আর ব্যাক অন আর্থ এগেন, এখন আপনি পুনরায় পৃথিবীতে ফিরে এসেছেন। উইল ইউ টেল আওয়ার লিসনার, আপনি কি আমাদের শ্রোতাদেরকে বলবেন হুইচ ইজ রিয়ালি হোম টু ইউ, কোনটা আপনার কাছে সত্যিকারে নিজের বাড়ি বলে মনে হয়, আর্থ অর মুন, পৃথিবী নাকি চাঁদ? দ্যাটস আ ডিফিকাল্ট কোয়েশ্চেন টু আনসার, প্রশ্নের উত্তর দেওয়াটা অত্যন্ত কঠিন। অল মাই কালচারাল টাইজ আর উইথ আর্থ, আমার সমস্ত রকম সাংস্কৃতিক বন্ধন পৃথিবীর সঙ্গে রয়েছে। বাট আই মাস্ট সে দ্যাট, কিন্তু আমি অবশ্যই এটা বলবো যে ইট ইজ দ্য মুন, এটা হলো চাঁদ। হোয়ার মাই প্রেজেন্ট অ্যান্ড ফিউচার লাই,
যেখানে আমার বর্তমান এবং ভবিষ্যৎ নিহিত রয়েছে। মাই সান ওয়াজ বর্ন দেয়ার, আমার পুত্র সেখানে জন্মগ্রহণ করেছে। মাই ওয়াইফ ওয়াজ বারিড দেয়ার, আর আমার স্ত্রীকে সেখানে সমাধিস্থ করা হয়েছে। মাই ওয়ার্ক ইজ দেয়ার, আমার কর্মস্থল সেখানে রয়েছে। ইট ইজ গুড টু বি ব্যাক অন আর্থ, পৃথিবীতে ফিরে এসে খুব ভালো লাগছে। বাট মুন ইজ হোম, কিন্তু চাঁদটা আমার কাছে সত্যিকারের বাড়ি। ফাদার স মি স্ট্যান্ডিং অ্যামাং দ্য রিপোর্টার্স, বাবা দেখলেন যে আমি সাংবাদিকদের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। হি গেভ মি হিজ আর্ম, তিনি তার হাতটা আমার উপর রাখলেন। উই ওয়াক টুগেদার অন দ্য ল্যান্ডিং প্যাডের দিকে হেঁটে গেলাম। দ্য সান ওয়াজ গ্রেটলি ওয়ার্ম, সূর্যের প্রখর উত্তাপ বোঝা যাচ্ছিল। আই লুকড আপ, আমি উপরের দিকে তাকালাম মুখ তুলে। ইট ওয়াজ স্ট্রেঞ্জ বিইং আউটসাইড উইথাউট এ স্পেস স্যুট, মানে মহাকাশে যাওয়ার পোশাক ছাড়া বাইরে থাকাটা অত্যন্ত কঠোর বা কঠিন বলে মনে হচ্ছিল। আর্থ উইল সার্টেনলি বি আ ফান, পৃথিবীটা সত্যি একটি মজার জায়গা। আই লে ব্যাক অ্যান্ড থট অফ দ্য পিরামিড, তারপর আমি ফিরে এলাম এবং পিরামিডদের কথা ভাবলাম। অ্যান্ড দ্য তাজমহল অ্যান্ড দ্য মিস্টিরিয়াস জাঙ্গল বিল্ডিংস অফ দ্য ইনকাস, মিস্টিরিয়াস মানে হচ্ছে স্ট্রেঞ্জ, রহস্যময় বা অদ্ভুত। জাঙ্গল বিল্ডিং মানে প্রচুর ঘরবাড়ি রয়েছে। অফ দ্য ইনকাস, ইনকাস মানে হচ্ছে পিপল ফ্রম অ্যান অ্যান্সিয়েন্ট সিভিলাইজেশন ইন সেন্ট্রাল আমেরিকা, মধ্য আমেরিকার একটা প্রাচীন সভ্যতার কথা এখানে বলা হচ্ছে। উড 6 months বি টাইম এনাফ টু সি ইট অল, 6 মাস সময় কি যথেষ্ট হবে এই সমস্ত কিছুকে দেখবার? তো ফ্রেন্ডস, আমরা এখানেই রাখবো। আমার এই টেক্সটের অ্যানালিসিস তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, এবং ভালো লাগলে তা বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর একটা লাইক করো। পরের দিন দেখা হচ্ছে আরও একটা নতুন টেক্সট নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।